আমার স্ত্রী আর আমার বাচ্চাকে মারতে চাইছিলি না? আজ তোদের আমি মেরেই ফেলবো। I'll kill you! ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আরে ছাড়ো! ও আমার স্ত্রী আর আমার বাচ্চাকে মারতে চাইছিল, আমি মেরেই ফেলবো ওদের। না আরে না, ছাড়ো দাদা, ছেড়ে ছাড়ো! দাও। কি করছো? I'll kill you! বাপরে বাপরে বাপ, মূর্খ বানিয়ে ওদেরকে আনন্দ পেলাম। এই যে সিনিয়র বুড়ি আর কল্পনা আছে, কোনো নতুন গুরুদেবের কাছে যাবে বলছিল। আমি জানি ওরা কোন গুরুদেবের কাছে যাবে বলছিল। যে গুরুদেবের কাছে ওরা যাবে না, ওরা দুজন সেই গুরুদেবকে খুব মান্য করে। তার মানে ওই গুরুদেবকে আমি যদি একটু টাকা পয়সা দিয়ে দিই তাহলে উনি আমার পাশে থাকবেন তো? ওই গুরুদেব তো আমেরিকায় গেছেন, কিন্তু বড় শাশুড়ি মার বৌদি সেটা জানে না। কিন্তু একজন গুরুদেব আছেন, আমি চিনি তাকে। যদি আমরা তাকে কিছু টাকা পয়সা দিই না, ওই গুরুদেবকে আমরা হাত করতে পারবো। এবার আমি কাজ শুরু করে দিয়েছি। কাজ মিছরি আর তার সন্তান দুজনের কাজ খতম। বড় শাশুড়িমা আর বৌদি মিলেই করবে। এই ইডিয়েটগুলো বোকা হয়ে চলে এসেছে। মনে হচ্ছে প্ল্যান কাজ করছে। ইয়েস ইয়েস ইয়েস। মাসি, ওই গুরুদেবের দেওয়া রক্ষাসূত্র তো আপনার হাত থেকে পড়ে গেল আর এগুলোর সাথে মিক্স হয়ে গেল। এবার কি করে বুঝবো আমরা যে কোনটা দিয়েছিলেন? কোনো ব্যাপার না মা। তোমার কাছে তো অপশন আছে, যে কোনো একটা চুজ করে নাও। ওহো, এবার তো সব ভুন্ডুল হয়ে গেল। অর্জুন, কি হলো মা? আজ আবার নাম করার সময় তুমি এত তোতলাচ্ছ কেন? বড় ঠাম্মি, এমন কেন মনে হচ্ছে যে তোমরা আমার দিকে আজ তাকাতেই পারছো না? অর্জুন, এই কারণে, কারণ তোমরা জানো যে মেয়ে তোমাদের সবার খুশির জন্য এই গোটা পৃথিবীর সঙ্গে লড়তে পারে, আজ তোমরা ওর সব থেকে দামি, সব থেকে বড় আনন্দের মুহূর্তটা তোমরা ছিনিয়ে নিচ্ছিলে। না, এ মা দুর্গা। আজ তোমরা আমার আর আমার মিছরি আর আমার সন্তানের প্রাণ নেওয়ার চেষ্টা করেছো। অর্জুন, আমাদের মনে হয়েছিল আমরা ওর প্রাণ বাঁচাচ্ছি। কার থেকে বড় ঠাম্মি, কার থেকে? যদি তোমরা সফল হতে তাহলে তো মিছরি মরেই যেত। আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি মিছরিকে ছাড়া বাঁচবো না। তাহলে একটা কাজ করো, সবার আগে তুমি আমাকে মারো, মেরে ফেলো আমাকে। আর নয়তো কি মা? অর্জুন, এরকম বলিস না বাবা। আমি খুব ভালো করে জানি যে এই কাজটা তোমরা নিজের মর্জিতে করতে পারো না। আমি জানি যে কেউ তোমাদের কানে কথা দিয়েছে। আমি জানি যে এটা তোমরা করতে পারো না। প্লিজ আমাকে শুধু এইটুকু বলো তোমরা, যে তোমাদের সঙ্গে আর কে ছিল? বলো আমায়। অর্জুন দাদা, ওদের দুজনকে আমি সাধু বাবার কাছে নিয়ে গেছিলাম, কিন্তু সত্যি সাধু বাবার কাছ থেকে অ্যাডভাইস নিতাম শুধু। উনি বলছিলেন যে দিদির নিজের সন্তানের কারণেও জানি না কত রকম সমস্যায় পড়বে। মিছরির সঙ্গে ঘটে চলা প্রত্যেকটা বিপদে সবার প্রথমে বিপদে যার পড়তে নাম পারে। আসে সেটা অন্তত আমাকে তোমাকে বলে দিতে হবে না। মা, বড় ঠাম্মি, যখন থেকে ও প্রেগনেন্ট হয়েছে, মিছরির সঙ্গে যত বিপদ হয়েছে সেটা ও একাই সামলেছে। এই বিষয়টা তোমরা দেখোনি? আর তোমরা কি এটা দেখতে পারছো না যে হয়তো এই বেবিটা মিছরির জন্য লাকিও হতে পারে? নাকি এই কথাটা তোমাদের ওই বাবা বলেছে? পরিষ্কার করে বলে দাও যে এই সব কিছু তোমার প্ল্যান ছিল।
অর্জুন বাবা, ও তো বেচারি সেটাই করছিল যেটা ওই বাবা ওকে করতে বলেছিল। আজ তোকে আমার ধন্যবাদ দেওয়া উচিত, তুই বাঁচিয়েছিস আমায়, না হলে ইডিয়েটটা তো আমাকেই সন্দেহ করছিল। তুমি এখন ছেড়েই দাও মা, তোমার কোনো কথাই আমি এখন বুঝে উঠতে পারছি না মা। আর যদি মিছরি এখানে থাকতো না, তাহলে ওর তো সব সম্পর্কের থেকে বিশ্বাসই উঠে যেত ওর। এ কি মা, এই চিৎকার কিসের? কি হলো হঠাৎ? কেউ নিজের শত্রুর সঙ্গেও এমনটা করে না, যেটা তোমরা কোনো বাবার বলে দেওয়া কথায় নিজের মেয়ের সঙ্গে তোমরা করলে। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছেছিলাম, আর আমি ওকে খুঁজে পেয়েছি, নয়তো। কাকে খুঁজে নিলেন? কাকে খুঁজে নিলেন অর্জুন? একে খুঁজে পেয়েছি মিছরি। এই সাপটাই তোমায় কামড়েছিল। স্যার, আমরা অ্যানিমাল ওয়েলফেয়ার থেকে এসেছি, আপনি কল করেছিলেন। হ্যাঁ, আমাদের বাড়িতে এই সাপটা ঢুকে গিয়েছিল। থ্যাংক ইউ। দেখো, এইসবের জন্য আরও একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যে মিছরির সামনে যদি কোনো বিপদও থাকে, সবার আগে আমার মুখোমুখি হতে হবে। আরে, আপনারা এরম ভয় ভয় দাঁড়িয়ে আছেন কেন? আরে, চিন্তা করার কোনো দরকার নেই, আমি তো ঠিক আছি। আমি আর ছোট অবস্থায় একদম ঠিক আছি। আর সব সময় ঠিক থাকবে মাই স্টুপিড গার্ল, অ্যাজ অলওয়েজ। চলো। এইবারের প্ল্যানটা শুধু ফেল করেনি, তার উপর অর্জুন সত্যিটাও জানতে পেরে গেছে। এবার আমার মিশনটা কি করে সম্পূর্ণ হবে? সাবধানে সাবধানে, প্লিজ সাবধানে চলো, প্লিজ। বসো 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 বসো। কি হয়েছে অর্জুন? কিছু না, শুধু আজ থেকে তোমার উপর আমার একটু বেশি নজর রাখতে হবে। আমি কাউকে ভরসা করতে পারছি না। অর্জুন, আমার জন্য ভয় পেয়ে আছেন তাই না? সরি, একটু হাসুন প্লিজ। প্লিজ বলছি, তাও স্মাইল করছেন না। মনে হচ্ছে আমার হাতের কড়া কফি খেলে তবেই মুড ঠিক হবে। আরে, তুমি কোথাও যাবে না, আর তুমি সব সময় আমার পাশেই থাকবে। সব ওকে? সময়? আমি যদি সবজি কিনতে যাই তাহলে? যদি মন্দিরে যাই তখনও? আর আপনার জরুরি কাজ এসে গেলে? তুমি আর পার্টনারকে ছাড়া আমার কাছে আর কোনো জরুরি কাজ নেই। ছোট অবস্থি, আজ বাবা একটু বেশি ইমোশনাল হচ্ছে না? মাই স্টুপিড গার্ল, মাই স্টুপিড গার্ল, তোমরা সত্যি সত্যি আমার ফ্যামিলি আর আমার গোটা পৃথিবী।
আমি মরে গেলেও তোমাদের কিচ্ছু হতে দেব না। অর্জুন, এসব কথা কেন বলছেন? আমি জানি অর্জুন, আপনি আমার থেকে কিছু তো লুকোচ্ছেন। এক্ষুনি বলুন অর্জুন, কি লুকোচ্ছেন? কি হয়েছে? এখনো তো হয়নি, কিন্তু যখন হবে তখন জানতে পারবো। আর যখন আসবে তখন দেখবে আমরা দুজন মিলে তোমাকে এতটাই জ্বালাবো না, মাই স্টুপিড গার্ল। সরি মিশ্রি, কিন্তু আজ যা হয়েছে তা তোমার পক্ষে না জানাই অনেক ভালো। তুমি শুধু এইটুকু জেনে রাখো যে তোমাদের দুজনের জন্য এই পৃথিবীর সঙ্গে শুধু নয়, নিজের মানুষদের সঙ্গে লড়তে পারে। অর্জুন একটু বেশি চিন্তিত হচ্ছে না মা? উনি কিছু বলছেন না ঠিকই, তবে কিছু একটা তো ব্যাপার হয়েছে নিশ্চয়ই। আসুন, এদিকে আসুন। সমস্ত কিছু রিপোর্টস আর যা সেট আপ আছে ওই দিকটাই করে দেবেন, ওই একটা মিনি অফিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই মাই স্টুপিড গার্ল। এ কি মা, এসব কি হচ্ছে অর্জুন? ব্যবস্থা করছি যাতে আমি বাড়ি থেকেই কাজ করতে পারি আর আমাকে তোমাকে ছেড়ে যেতেও হবে না। কিন্তু কিন্তু অর্জুন, তার কি দরকার আছে? আর আমি একলা কি করে হলাম? আপনার অনুপস্থিতিতে আমার খেয়াল রাখার জন্য মা আছে, বড় দিদা আছে, অশ্বিন আছে, আর অনামিকাও আছে তো। আর অর্জুন, আমরা নিজেদের খেয়াল ঠিক রাখবো, আপনি চিন্তা করবেন না। মাই স্টুপিড গার্ল, বাচ্চার খেয়াল রাখা বাবার কর্তব্য হয়। আর তোমাদের দুজনকে ছাড়া আমার কাছে আর কোনো জিনিস ইম্পর্টেন্ট বা জরুরি নয়। জাস্ট ইউ বোথ, ওকে? এবারও মিছরির পাহারাদার হবে, ইডিয়েট। এভাবে তো আমার মিশন সম্পূর্ণ হবে না, আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। চলো, কাম মাই স্টুপিড গার্ল, কাম। ভালো হয়েছে। আজ বাড়িতে কি হচ্ছে অর্জুন? কখনো জিনিস আসছে, কখনো যাচ্ছে। বড় দিদা, মা, এসব কি? মিছরিমা, এখন এই জিনিসপত্রের সঙ্গে আমরাও চলে যাচ্ছি। এবার এই দুজন বোকা আবার কোথায় যাচ্ছে? এরা না থাকলে তো আমার প্ল্যানটাই সফল হবে না। কয়েকদিন ধরে মনটা ভীষণ অস্থির হয়ে আছে, তাই ভাবলাম আমরা কটা দিনের জন্য একটু আশ্রম থেকে ঘুরে আসি। আর এমনিতেও অর্জুন এখন বাড়ি থেকেই কাজ করবে, তাই আমরা নিশ্চিন্ত হয়ে যেতে পারি। মা, আপনি তো জানেনই আমি তো অর্জুনকে স্টুপিড বয় বলে ডাকি, আর আপনি ওনাকে ভরসা করে আমাকে ছেড়ে যাচ্ছেন। মা, বড় দিদা, আমার আর অনামিকার এই মুহূর্তে আপনাদের দুজনকে খুব প্রয়োজন। অর্জুন, অর্জুন, আপনি বলুন না, ওনাদের বলুন না কোথাও না যেতে, প্লিজ অর্জুন। না মিছরি, মনের শান্তিটাও তো খুব প্রয়োজন। এই কারণেই আমি মা আর বড় ঠাম্মিকে আটকাবো না। অর্জুন, মিছরি, তুমি কিভাবে কান্নাকাটি করে আমাদের পাঠাবে বলো তো? হ্যাঁ, একটু হাসি মুখটা দেখি। এভাবে কাউকে বিদায় জানাই নাকি?
ব্যাস 1 মিনিট দাঁড়ান, আমি আপনাদের জন্য লাড্ডু প্যাক করে দিচ্ছি, ওকে? বৌদি আমিও আসছি। অর্জুন, তোকে আর কি বলবো রে বাবা। আমরা যা করেছি অর্জুন, মিছরি মায়ের জীবন বিপদে আছে, ওর খেয়াল রাখিস কেমন? মা, বড় দিদা, আমি আপনাদের মা, ঠাকুমা, দাদা, মা, ঠাকুমা। মা, বড় দিদা কোথায়? ওনাদের দেরি হচ্ছিল তাই বেরিয়ে গেল। তুমি ওনাদের চিন্তা করো না। চলো, তোমার ওষুধের সময় হয়ে গেছে। কল্পনা সিনিয়র বুড়িটা তো পালালো দেখছি। ঠিক আছে, তাছাড়া আমার জেতার জন্য আর অন্য কারোর প্রয়োজন নেই। তুরুপের তাস হলো অনামিকা। বসো। মা আর বড় দিদাকে ছাড়া বাড়ি কেমন ফাঁকা লাগছে, তাই না? আমি জানি তুমি ওদের খুব মিস করছো, কিন্তু এই সময় ওদের চলে যাওয়াটাই তোমার আর পার্টনারের জন্য সবচেয়ে ভালো। মিছরি, একটা কাজ করো, তুমি বসো 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 প্লিজ। কোনো ব্যাপার না, মাত্র কয়েকদিনেই অভ্যেস হয়ে যাবে। ওকে, শুধু তোমরা দুজন সেফ থাকো, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। কি লোকাচ্ছেন অর্জুন? যেটা লুকোচ্ছি সেটা তুমি শুনলে সহ্য করতে পারবে না মিছরি। অর্জুন, আমি কিন্তু অপেক্ষা করছি। কেন? যে মা হতে চলেছে তাকে বিশ্রাম করতে হবে, ছোট অবস্থার সঙ্গে কথা বলতে হবে, পাপাকে অর্ডার দিতে হবে। তুমি এখন এই সব কাজে মনোযোগ দাও, ঠিক আছে? বাকি সব আমার উপর ছেড়ে দাও, রিল্যাক্স। আপনি প্রত্যেকটা কথার সোজা উত্তর দিচ্ছেন না কেন অর্জুন? মিছরি, অর্জুন বলুন, কি হয়েছে? আপনি আমার থেকে কি লুকোচ্ছেন? মিছরি, হে ভগবান! তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? পার্টনার, তোমার লাগেনি তো? না অর্জুন, আমি সত্যি ঠিক আছি অর্জুন, পিঙ্কি প্রমিস। এই ঝাড়বাতিটা পড়লো কি করে অর্জুন? এক্ষুনি জানতে পারবো। এটা তো আর নিজে থেকে পড়ে যাবে না, তার মানে কেউ একটা অনামিকা। অনামিকা! অর্জুন, আপনি আপনি আবার ওকে সন্দেহ করছেন? মিছরি, তোমার সঙ্গে যখন কোনো বিপদ ঘটছে তাহলে সেটা শুধু অনামিকার জন্যই হচ্ছে। দেখো, এখানেই আছে, দেখো। আমি বলছি যে এসব ওই করেছে, আমি পুলিশকে ফোন করছি, দেখো। আপনি আমার কথাটা কেন শুনছেন না অর্জুন? ও তো বাড়িতেই নেই। অর্জুন দাদা, অনামিকা কিচ্ছু করেনি, ও
ও 1 ঘন্টা ধরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সরি, কিন্তু ব্যাপারটা আমি মানলাম না। হ্যালো, পুলিশ স্টেশন। বৌদি, তুমি ঠিক আছো? আমি অর্জুন অবস্থি বলছি। আপনি প্লিজ তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। ইয়েস, থ্যাংক ইউ। যে এই ঝাড়বাতি ফেলে মিছরিকে আঘাত করার চেষ্টা করেছে না, কি দিদির উপর ঝাড়বাতি পড়েছে? দিদি, দিদি তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আর বেবি, বেবি একদম ঠিক আছে তো? এই নাটকটা বন্ধ করো। আমি জানি এই সব তুমি করেছো। অর্জুন, অর্জুন অনেক হয়েছে। অনামিকা তো এইমাত্র এলো আর আপনি বলছেন? মিছরি তোমায় এভাবে। ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন। একটু আগে এই ঝাড়বাতিটা মিছরির উপরে পড়ে যাচ্ছিল, ও অনেক কষ্টে বেঁচেছে, আর এই সব এই অনামিকা করেছে। আর আপনি এই মুহূর্তে এখনই ওকে অ্যারেস্ট করুন। অনামিকা তো এইমাত্র এলো আর আপনি বলছেন? মিছরি তোমায় এভাবে। ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন। একটু আগে এই ঝাড়বাতিটা মিছরির উপরে পড়ে যাচ্ছিল, ও অনেক কষ্টে বেঁচেছে, আর এই সব এই অনামিকা করেছে। আর আপনি এই মুহূর্তে এখনই ওকে অ্যারেস্ট করুন। অবস্থি বাবু, আপনি নিজেই একজন উকিল। আপনি এই কথাটা খুব ভালোভাবেই জানেন যে কোনো তদন্ত না করে আর কোনো প্রমাণ ছাড়া আমরা কাউকে গ্রেপ্তার করতে পারবো না। প্রমাণ আপনার সামনেই আছে ইন্সপেক্টর, আপনি চলুন, আমি দেখাচ্ছি। দেখুন, মিছরিকে বাঁচাতে হলে তোদের ভালোবাসার চিহ্নকে, তোদের সন্তানকে মেরে ফেলতে হবে। আমি মিছরির খেয়াল রাখার জন্য পিঙ্কি প্রমিস করেছি। আমায় যদি মিছরি আর পার্টনারের মধ্যে বেছে নিতে হয়, তাহলে আমি মিছরিকেই বাঁচবো। এই দড়িটা তো খুব দুর্বল হয়ে পড়েছে। আমি তো অবাক যে ঝাড়বাতি এতদিন টিকে আছে কিভাবে। আজ নয়তো কাল তো এটা ভেঙেই পড়তো। না আমি আপনার কমপ্লেন নিতে পারবো, আর না আমি অনামিকা দেবীকে গ্রেপ্তার করতে পারবো। চলো। কিন্তু অর্জুনের কি হয়েছে? আমাকে এটা জানতেই হবে। এইবার তো তুই বেঁচে গেলি মিছরি, কিন্তু এরপর তোকে কে বাঁচাবে?